ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের 5 নম্বর অধ্যায় অর্থাৎ সূচকের ধারণা নিয়ে। এই অধ্যায়ের দেখো নিজে করে এবং কষে দেখি অঙ্কগুলো আমরা সমাধান করব, কিন্তু তার আগে সূচক কী জিনিস সেই সম্বন্ধে চলো একটু জেনে নেওয়া যাক। ধরো আমি একটা সংখ্যা লিখছি, ঠিক আছে, 100 লিখলাম। 100টাকে যদি আমি ভাঙি, দেখো এরকম লেখা যাবে 10 গুণিত 10, তার মানে কত? এটাকে লিখছি আমরা 10। কটা 10 আছে? দুটো আছে, 1 2, তার মানে 10-এর মাথায় 2 লিখছি। তারপরে ধরো 1000 লিখলাম, তাহলে 1000টাকে আমরা কি লিখি? 10 গুণিত 10 গুণিত 10 সমান কত? 10 এখানে লিখলাম। এরপর দেখো কটা 10 আছে? 1 2 3, তাহলে এর ডান দিকের মাথায় লিখলাম কত? 3। এরপর ধরো 10,000 আছে, তাহলে এখানে কি হবে? 10 গুণিত 10 গুণিত 10 গুণিত 10 সমান এটাকে লিখি 10। কটা 10 আছে? 1 2 3 4, 4টি আছে, তাহলে মাথায় 4, ঠিক আছে। আবার যদি ধরো 8 থাকতো, 8টাকে কীভাবে লেখা হয়? 2 × 2 × 2, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 সমান এটাকে লেখা হয়, দেখো কটা এখানে কটা 2 আছে? 3টা, তার মানে 2, তার ডান দিকের 2-এর মাথায় হবে 3। এইভাবে যদি লিখতাম 32, এটা কত হতো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 1 2 3 4 5, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32 সমান কত আছে? 2 টু দি পাওয়ার 5। বোঝা গেল? তা দেখো এখানে বড় বড় সংখ্যাগুলোকে কি করছি? কোনো সংখ্যার ঘাত দ্বারা প্রকাশ করছি, বা কোনো সংখ্যার আবার কিছু কিছু আছে কোনো সংখ্যার গুণফল রূপেও প্রকাশ করা যায়। তাহলে সূচক কী জিনিস? না, সূচক হচ্ছে এটাই যে কোনো বড় বড় সংখ্যাকে কোনো সংখ্যার ঘাতের আকারে বা কোনো সংখ্যার গুণের আকারে প্রকাশ করার পদ্ধতি, এটাকেই সূচক বলা হয়, ঠিক আছে। এখানে দেখো কী লিখলাম? 10 স্কোয়ার। এটাকে কিভাবে পড়া হয়? না, 10-এর দ্বিতীয় ঘাত। এটাকে পড়া হয় 10-এর তৃতীয় ঘাত, এটাকে 10-এর চতুর্থ ঘাত, এটাকে হচ্ছে 2-এর তৃতীয় ঘাত, এটা হচ্ছে 2-এর পঞ্চম ঘাত, এইভাবে পড়া হয়, ঠিক আছে। বা এটা 10 স্কোয়ার, 10 কিউব, 10 টু দি পাওয়ার 4, এটা 2-এর কিউব, আর এটা 2 টু দি পাওয়ার 5। এখানে দেখো যে 10টা আছে, এই 10টাকে বলা হয় নিধান, ঠিক আছে। আর এই যে 2টা আছে, এটাকে বলা হচ্ছে সূচক। সূচক বা ইন্ডেক্স, আর নিধান বা বেস বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমার নিধান বা বেস কোনটা হচ্ছে? 10। আর সূচক বা ইন্ডেক্স কোনটা হচ্ছে? 3, ঠিক আছে। এখানেও কত? এটা হচ্ছে ইন্ডেক্স বা সূচক, আর এটাকে বলা হচ্ছে বেস বা নিধান, ঠিক আছে। তাহলে দেখো এটাকে বেস বলা হচ্ছে, এটাকে সূচক বলা হচ্ছে, আবার এটা 2টা বেস, 5টা হচ্ছে সূচক। তাহলে আমরা এটুকুনই জানলাম যে কোনো বড় বড় সংখ্যাকে কোনো সংখ্যার ঘাত আকারে, 2-এর পঞ্চম ঘাত, বা কোনো সংখ্যার গুণ আকারে। গুণ আকারে কেমন? ধরো আমি লিখলাম 12, ঠিক আছে। 12টাকে লেখা যায় 2 গুণিত 2 গুণিত 3, তাহলে দেখো 2 2 4, 4 3 12 সমান, দেখো 2টাকে লিখছি 2 স্কোয়ার গুণিত 3। দেখো এখানে 2-এর দ্বিতীয় ঘাতের সাথে 3 গুণফল, তাহলে দুটো সংখ্যার গুণফল রূপেও আমরা প্রকাশ করছি 12টাকে। আজকে আমরা সূচকের এইটুকুই জানবো, ঠিক আছে। এরপরে নিজে করে অঙ্কগুলো চলে যাব, তারপরে সূচকের যে বিভিন্ন ধর্মাবলীগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কোনো সংখ্যাকে ধরো 678 আছে, একে বলেছে কি? 10-এর ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে। 10-এর ঘাতের আকারে প্রকাশ করতে বলা মানে এখানে দেখো 600 আছে, তার মানে একক, দশক, শতক। কি জানি শতকের ঘরে, এটাকে আমরা একটু বিস্তার করে লিখব। শতকের ঘরে যত আছে তার সাথে কত গুণ করতে হবে? 100, তাহলে 6 গুণিত 100 যুক্ত দশকের ঘরে কত আছে? 7, 7 গুণিত 10 যুক্ত এককের ঘরে 8 আছে, তাহলে 8 গুণিত 1 সমান দেখো 6 গুণিত এই 10 স্কোয়ার করলে 100 হয়, তাহলে 10 স্কোয়ার, আর এখানে হবে যুক্ত 7 গুণিত 10 যুক্ত 8 গুণিত 1। এইটা হচ্ছে কি
কী করলাম না ওই 678কে 10-এর ঘাতের আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, এখানে দেখো নিজে করি 5.1-এর প্রশ্নটা দেখিয়েছে না 10-এর ঘাতে বিস্তার করি। 10-এর ঘাতে বিস্তার করি, দেখো একটু আগে বলে দিলাম ঠিক সেভাবেই তোমাদেরকে করতে হবে। যেমন 1-এর প্রশ্নটাতে আছে কি 8275। ঠিক আছে, এটাকে আমরা কি করব 10-এর ঘাতে বিস্তার করব। নিজে করি 5.1-এর যে প্রশ্নগুলো আছে 10-এর ঘাতে বিস্তার করতে বলেছে। তাহলে 8275 এটাকে দেখো লিখব কি 8000 অর্থাৎ 8 গুণিত 1000, একক দশক শতক হাজারের ঘরে 8 আছে যেহেতু, যুক্ত 275 তাহলে 2 গুণিত 200 মানে 100 গুণ হবে। ঠিক আছে, হাজারের ঘরে থাকলে 1000 দিয়ে গুণ হবে, শতকের ঘরে থাকলে 100 দিয়ে গুণ হবে, দশকের ঘরে থাকলে 10 দিয়ে গুণ হবে, এককের ঘরে থাকলে 1 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে 200 হলো। এরপরে কত আছে 7 10 5, তাহলে 7 গুণিত 10 যুক্ত এককের ঘরে 5 আছে যেহেতু তাহলে 5 গুণিত 1 সমান দেখো 8 গুণিত দেখো এটা কত আছে 1000 আছে, তার মানে কত 1000টাকে আমরা লিখতে পারি 10 গুণিত 10 গুণিত 10। কী বলেছে এখানে কতগুলো 10 আছে, 3টা 10 আছে, তার মানে 10-এর পাওয়ার বা 10-এর ঘাত হবে 3। ঠিক আছে, তাহলে 10-এর ঘাত 3, তাহলে এইভাবে লিখব। তাহলে 1000টাকে লিখলাম কত 10 কিউব প্লাস 2 ইন্টু 100টাকে লিখব 10-এর স্কোয়ার প্লাস 7 গুণিত 10 যুক্ত 5 গুণিত 1। এটা হলো, বোঝা গেল। এইটা হচ্ছে 8275কে 10-এর ঘাতের আকারে যদি প্রকাশ করি এইভাবে হবে। ঠিক আছে, এবার 2-এরটা আছে দেখো 90925, 90925 এটাকেও আমাদের কি 10-এর ঘাতে বিস্তার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ফার্স্ট কত লিখব 9, 9টা কতর ঘরে আছে একক দশক শতক হাজার অযুতের ঘরে আছে। ঠিক আছে, তাহলে অযুতের ঘরে থাকলে দেখো এই 9-এর পরে কটা শূন্য হবে 1 2 3 4, 4টা শূন্য হবে, 9 গুণিত 10,000 যুক্ত এখানে শূন্য আছে তাহলে শূন্যই লিখব, শূন্যটা যেহেতু হাজারের ঘরে আছে তাহলে 0 গুণিত 1000 যুক্ত এখানে কত আছে 900 আছে তাহলে 9 গুণিত 100, আর তারপরে 2টা আছে দশকের ঘরে তাহলে 2 গুণিত 10 যুক্ত 5 গুণিত 1। বোঝা গেল। এরপর কি করব দেখো এখানে 9 ইন্টু এটা কত আছে 1 2 3 4, 4টা শূন্য আছে, তার মানে 10 গুণিত 10 গুণিত 10 গুণিত 10, 4টা 10-এর গুণফল, তার মানে এটাকে 10 টু দি পাওয়ার 4 লিখতে পারি, প্লাস 0 ইন্টু এটা কত 1000 আছে মানে 10-এর কিউব হবে, প্লাস এটা কত আছে 9 গুণিত 100 মানে 10-এর স্কোয়ার, প্লাস 2 গুণিত 10 যুক্ত 5 গুণিত 1। তাহলে এটা দেখো আমাদের 10-এর ঘাতের আকারে বিস্তার করলে আমার এটা আসছে। ঠিক আছে, এইভাবে তোমরা বাকি যে 3 এবং 4-এর অঙ্কগুলো আছে সেগুলো ইজিলি করতে পারবে। এরপর চলো 5.2-এর অঙ্কগুলো কী বলছে, নিজে করে 5.2-এ কী আছে চলো দেখা যাক। আচ্ছা, নিজে করো 5.2-এর 1-এর প্রশ্নটা আছে কি না 100 সমান আছে 10, এখানে একটা বক্স আছে এর মাথায় কত হবে। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি না 100 সমান কি হয় 10 গুণিত 10, দুটো 10 আছে তার মানে 10-এর পাওয়ার 2 হবে, বা 10-এর যে সূচক বা 10-এর যে ঘাত সেটা কত হবে 2 হবে, তাহলে এখানে কত হবে 2 হবে। বোঝা গেল। 2-এর প্রশ্নটাতে কি আছে আছে 27টা আছে, আবার 3 টু দি পাওয়ার কত মানে 3-র কত ঘাত হবে। ঠিক আছে, এটা 3-এর কত ঘাত হবে সেটা করার জন্য দেখো আমি 27টাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, 3 খাওয়ালাম 3 9 27 হলো, 3 3 কে 9, তাহলে কত হলো 1 2 3, 3টা 3 হচ্ছে তার মানে কত হবে 3 গুণিত 3 গুণিত 3, মানে কি বলেছি এটা 3টা নিধান হয়ে যাবে, আর এর পাওয়ার কত হবে 3 হবে, বা এর ঘাত কত হবে 3 হবে, যেহেতু 3টা 3 আছে। বোঝা গেল। তাহলে এখানে কত হয়ে যাবে 3। 3-এর প্রশ্নটাতে আছে দেখো 125 আছে। বোঝা গেল 125।
125 দেখো 5-এর কত ঘাত হবে, তাহলে 125কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। এটা যদি 5 খাওয়ায় দেখো 5 2 10, 2 নামলো 25 হলো, 5 5 25, 5 খাও 5 5 25, তাহলে কটা 5 হলো? 5 গুণিত 5 গুণিত 5 সমান কী হলো? দেখো 5টা নিধান হবে, আর এর সূচকটা কত হবে? কটা 5 আছে? 3টা, তাহলে 3 হবে। তাহলে এটা কত হলো? 4-এ দেখো কত আছে? 32, মানে 32 সমান 2-এর কত ঘাত হবে? 2 টু দি পাওয়ার কত হবে? এখানটা বক্স করা আছে, তার মানে 32কেও আমরা ভাঙবো। 2 1-কে 2, 2 6 12 16 হলো, 2 8 16, 2 4 8, 2 2 4 সমান কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 1 2 3 4 5, 5টা 2 হলো, 1 2 3 4 5, 5টা 2 হলো, তাহলে 2 লিখবো। তাহলে কটা 2 আছে? 5টা 2 আছে, তো আমরা ডান দিকের মাথায় 5 লিখে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, বোঝা গেল? তাহলে এখানে দেখো 5-এর প্রশ্ন হচ্ছে 343 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার কত, অর্থাৎ 7-এর কত ঘাত হবে, তাই তো? 7-এর কত ঘাত হবে এখানে, তাহলে এটাকে উৎপাদকে ভাঙলে কত হচ্ছে দেখো, এখানে 7 যদি খাওয়ানো হয় 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 4 7 28, 5 7 35 বেশি হয়ে যাচ্ছে, 4 খাবে, 4 7 28, তাহলে 8 করলে 14, 6 দিতে, ঠিক আছে। হাতে 1 2 কে 3 3 3 মিলে 0, তাহলে 3 নামবে, 3 নামলে হবে তোমার 63, 7 9 63, 7 7 49, বোঝা গেল? তাহলে কটা 7 হলো? 7 গুণিত 7 গুণিত 7 সমান কত হচ্ছে? 7, আর 3টা আছে মানে মাথায় 3 হবে, এটা হলো। 6-এ আছে তোমার 121, 121 সমান কত টু দি পাওয়ার কত, ঠিক আছে, অর্থাৎ কতর কত ঘাত হবে? 121 সমান, দেখো 121কে যদি আমরা ভাঙি, 11 যদি খাওয়াই, 11 11 121 হয়, অর্থাৎ 11 গুণিত 11 বা 11 স্কোয়ার হচ্ছে, তার মানে এখানে লিখবো 11 স্কোয়ার, বোঝা গেল? 7-এরটা আছে 625 ইকুয়াল টু কতর কত ঘাত, অর্থাৎ কত টু দি পাওয়ার কত, ঠিক আছে। এই 625টাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, কি কতগুলো উৎপাদক বের হয় দেখো, 5 দিয়ে, 5 1 5, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 25, কটা 5 হলো? 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 সমান কি বলেছি, যা আছে সেটা লিখবো, তারপরে কটা আছে? 4টা আছে, তাহলে টু দি পাওয়ার 4, বোঝা গেল? তাহলে এখানে কি লিখবো? 5 টু দি পাওয়ার 4। 8-এর প্রশ্নতে কি আছে দেখো না, 8-এ আছে 2-এর কিউব সমান, 2-এর কিউব সমান কি আছে? গুণিত ড্যাশ গুণিত ড্যাশ, অর্থাৎ 3টা ঘরে কী হবে আমরা বললাম। আগে দেখো আমাদেরকে ভেঙে করে বের করতে হচ্ছিল, তাই না? এখন কিন্তু করা আছে সূচকটা, তোমাকে ভাঙতে হবে। 2-এর কিউব, এটার মানে হচ্ছে 3টা 2-এর গুণফল, অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 2, বোঝা গেল? 2 গুণিত 2 গুণিত 2, 3 বার হবে এটা। এবার 9-টাও দেখো সেম হবে, কত আছে? 3 টু দি পাওয়ার 4 আছে, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3 4 বার হবে, 4টা 3-এর গুণফল হবে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। 10-এর প্রশ্নটাতে কী বলছে দেখো, 10-এর প্রশ্নটা আছে 729 সমান 9 টু দি পাওয়ার কত, ঠিক আছে। তাহলে 729কে এখানে উৎপাদকে বিশ্লেষণ যদি করে দেখো, 9 যদি হয়, 8 9 72, 9 কে 9, 9 9 81, কটা 9 হচ্ছে? 3টা 9 হচ্ছে, তাহলে 9 গুণিত 9 গুণিত 9, অর্থাৎ 9 কিউব হচ্ছে, তাহলে এটা কত হলো? 3 হলো, ঠিক আছে। 11-তে আছে দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। 1 2 3 4 5, কটা 2 আছে? 5টা 2 আছে, তাহলে 5টা 2 আছে মানে কত হবে? এখানে নিধানটা 2 হবে, সূচকটা 5 হবে, যেহেতু 5টা 2 আছে। এবার 12-র প্রশ্নটাতে কী আছে দেখো না, -2 ইন্টু -2 ইন্টু -2 সমান কত হবে? -2 হোল টু দি পাওয়ার, এখানে দেওয়া আছে, এখানে -2 -2 -2 কটা আছে? 3টা আছে, 1 2 3, তাহলে এখানে হবে 3। এরপর 13-র প্রশ্নটাতে কী আছে দেখো,
-2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2, 1 2 1 2 3 4 চারটা আছে, সমান কত হবে -2 হোল টু দি পাওয়ার 4। বোঝা গেল? তা এই ছিল আমাদের নিজে করে 5.2 এর অঙ্কগুলো। ঠিক আছে, এরপর চলো 5.3 কী অঙ্কগুলো আছে দেখা যাক। 5.3 আছে, দেখো নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করে, অর্থাৎ হয়তো 2 এর ঘাতে গুণিত 3 এর ঘাতে, হয়তো 2 এর ঘাতে একটা সংখ্যা দিল, সেটা 2 এর ঘাতে প্রকাশ করলাম কিছু, আবার কিছু 3 এর ঘাতে প্রকাশ হলো, এরকম তাদের গুণফল আকারে। তাহলে নিচে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল মানে মৌলিক সংখ্যা কাকে বলে? একের থেকে বেশি কোনো সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য আর কোনো ধনাত্মক উৎপাদক না থাকে, তখন সেই সংখ্যাটিকে বলা হয় মৌলিক সংখ্যা। বা এভাবে বলতে পারি, যে ধনাত্মক সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক আছে। কি কি দুটো? এক এবং সেই সংখ্যাটি, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, মৌলিক সংখ্যা হচ্ছে দুটি মাত্র উৎপাদক থাকবে, আর যৌগিক সংখ্যা হচ্ছে 2 এর বেশি উৎপাদক থাকবে। এক তাহলে মৌলিকও নয়, যৌগিকও নয়, কারণ একের দুটো উৎপাদক থাকে না, তাই না? তাহলে মৌলিক নয়। আবার যৌগিকও নয়, কারণ দুটোর বেশি থাকছে না, তার মানে যৌগিকও নয়। চলো 5.3 প্রশ্নগুলো করা যাক। এখানে এক একটা দেওয়া আছে কত? 24। তাহলে 24কে ওরকম ভাঙতে হবে। কীভাবে ভাঙি চলো দেখা যাক। একে আছে আমাদের কত না 24 আছে। তাহলে 24কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, মৌলিক সংখ্যার উৎপাদকে বলেছে, অর্থাৎ যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না, সেটাই মৌলিক সংখ্যা। তাহলে এটা দেখো 2 আছে, 2টাও একটা মৌলিক সংখ্যা। তাহলে 2 12 2 24, 2 6 12, 2 3 6, এটা হচ্ছে। তাহলে 24টা কী হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 সমান দেখো 2। এটা যদি আমরা নিধান করি তাহলে সূচক কত হবে? কটা 2 এসে? 1 2 3, 3টা 2 এসে, তাহলে 3 গুণিত 3। ঠিক আছে, এটা দেখো, তাহলে 24 সমান এটা, এই আকারে আমাদেরকে লিখতে বলছিল। এরপর 2 আছে কত? 56 আছে। 56 সমান দেখো, 56কেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 2 খাওয়াচ্ছি, 2 2 4, 2 8 16, 2 14 2 28, 2 7 14 সমান কত হচ্ছে? দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 সমান কত হচ্ছে না 2 এর কিউব গুণিত 7। ঠিক আছে, এখানে বলাই আছে কি সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করে, মৌলিক সংখ্যার ঘাতের গুণফল রূপে প্রকাশ করতে বলেছে, তার মানে এইভাবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, 3 কত আছে? দেখো 63 আছে। ঠিক আছে, 63। তাহলে 63কে ভাঙো, উৎপাদকের বিশ্লেষণ 3 খাওয়া, 3 2 6, 3 1 3, 3 7 21, তাহলে কত হলো? 3 গুণিত 3 গুণিত 7 সমান কত হচ্ছে? 3 স্কোয়ার গুণিত 7। বোঝা গেল? 4 প্রশ্নটা কী আছে দেখো 72। তাহলে 72 অর্থাৎ 72কে আমরা উৎপাদকে ভাঙবো। 2 খাওয়ালে হচ্ছে 2 3 6, 2 6 12, 36 হলো। আবার 2 18 2 36, আবার 2 9 18, আবার 3 3 9। তাহলে কী হলো না 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 সমান কত হচ্ছে? 3টা 2 আছে, তাহলে 2 এর কিউব গুণিত 3 স্কোয়ার। বোঝা গেল? এবার 5এরটা কত আছে দেখো, 5এরটা আছে 200। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 200টা। দেখো 200 যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 100, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 50, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 25, 5 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে কত হলো? 3টা 2 হলো। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 সমান কত হবে? 2 এর কিউব গুণিত 5 স্কোয়ার। যেহেতু 3টা 2 আছে, তাহলে 2 এর মাথায় 3 হবে, আর এখানে দুটো 5 আছে, তাহলে 5 এর মাথায় 2 হবে। এই ছিল আজকে অঙ্ক। তাহলে পরের দিন আমরা বাকি যে নিজে করে অঙ্কগুলো আছে এবং সূচকের যে বিভিন্ন ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তৎক্ষণাৎ ফোনে পেয়ে যাও। ধন্যবাদ।